নির্মাতা হিসাবে কাজ করার স্কোপ নেই, কারণ এখন যে কাজগুলি হচ্ছে সেটা বলতে গেলে যে কাজ করতেছে সে নির্মাতা হিসেবে করতেছে না, সে ভাইরাল আর্টিস্টের কন্ট্রাক্টারই করতেছে। হিসাবটা এইটা। এখন কচিবাইরা যেখান থেকে শুরু করে তখন একটা কাজের প্রসিডিউর কী ছিল, একটা গল্প নিয়ে প্রোগ্রাম হেডের সাথে বসবে যে এই গল্প এই ধরনের একটা নির্মাণ করতে চাই, এটার জন্য আমার এই বাজেট দরকার, এই ধরনের কাস্টিং দরকার, সেভাবে নেগোশিয়েট করে কাজটা হতো। এখন কিন্তু কাজটা সেভাবে হচ্ছে না, কাজটা হচ্ছে যে কার কত ভিউ, কোন আর্টিস্টের কত ভিউ সেটা যেভাবে করুক। আর একটা তো ব্যাপার এখানে প্র্যাকটিস, যে নেগেটিভ জিনিস বেশি ভাইরাল হয়। তো এখন যেটা ঘটতেছে, ওই যে ভাইরাল আর্টিস্ট, ওর ওই জায়গাতে বিজনেস আছে, তো সবাই তো ওই ভাইরাল আর্টিস্টকে কাজ দিচ্ছে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। ভাইরাল আর্টিস্ট সে কি করতেছে, সে হচ্ছে একটা নির্মাতা হায়ার করতেছে, মানে যেটাকে আমি ওই যে বললাম যে কন্ট্রাক্টর, যে আসলে আমার এই কাজটা তুমি এত টাকা করে দাও। বিজনেসটা কিন্তু ওর কাছে থাকতেছে সব জায়গায় নিয়ে। ওই ডিরেক্টরও কিন্তু, আমি তো গিল্ডেও আছি, সেখান থেকে যেগুলি দেখতেছি, হয়তো এখন যারা আমরা দেখতেছি কাজ করতেছে, কিন্তু তাদেরই অনেক কমপ্লেন আসতেছে এই টাকা পয়সা সংক্রান্ত। কিন্তু সেগুলি কেন আসতেছে, রিজন একটাই, সেটা হচ্ছে এই যে টাকা পয়সায় বিভিন্ন জায়গাতে যে বাজেটে সে নিচ্ছে, ওই বাজেটে সে করতে পারতেছে না। নির্মাতা ও কতক্ষণ ওর পকেট থেকে এইটা খরচ করবে, ওরও তো একটা চাপ পড়তেছে। তো এই কারণ হচ্ছে যে সিস্টেমটা টোটাল ইনব্যালেন্স। তাহলে কি আমরা আসলে একটা সৃজনশীল কিংবা মননশীল বিনোদন জগৎ থেকে একটা ব্যবসা কিংবা একটা কমার্শিয়াল জায়গাটায় শিফট করে গিয়েছি, এবং সেখানে কি মানে আমরা কি ভাইরালের পেছনেই তাহলে ছুটে চলেছি প্রতিনিয়ত? কমার্শিয়াল জায়গায় শিফট করা তো হচ্ছে আপনার মানে দোষের কিছু না। কমার্শিয়ালি আপনি যাবেন, মানে বিজনেস তো আপনি করবেন, কিন্তু বিজনেসটা আপনি কিভাবে করবেন এটার উপরে ডিপেন্ড করে। এখানে এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি এটাকে ধ্বংস করে এইটার নাম দিয়ে যে কাজটা করা হচ্ছে, এখানে অপসংস্কৃতি, তো টোটাল সোসাইটি এখান থেকে নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে। এখন আপনি যে বলতেছেন ইকোনমিতে এটা কিভাবে প্রভাব ফেলে, ধরেন আপনার সোসাইটি যখন সুস্থ থাকবে তখন কি হবে? আজকের আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখেন, প্রত্যেকটা কিন্তু এটার সাথে রিলেটেড। আপনি কিন্তু পুলিশ দিয়ে মানুষ নিয়ন্ত্রণ করতে পারবেন না, মানুষের মধ্যে বোধ জাগাতে হবে যে তোমাকে অপরাধ করবে না। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, কে জাগাবে? এগুলি জাগানোর দায়িত্বই তো ছিল এই যে মানে বিগত দিনেও যখন আপনি দেখেছেন টেলিভিশন নাটকগুলো কি হতো, এটা থেকে শিখতো, এটা থেকে মানুষ শিখতো। একটা পজিটিভ ক্যারেক্টার আমরা কেন দাঁড় করাতাম, যে ও ভাবে যে হ্যাঁ একটা পজিটিভ ক্যারেক্টার কি, যে আমি এই জীবনের, যেমন কচিবে এখানে উদাহরণ দিলেন আমাদের মানে মহান নির্মাতা ঋত্বিক ঘটক। এখন আমাদের তো ইনস্পায়ার ওইটা হওয়ার কথা ছিল, যে ঋত্বিক ঘটক উনি জীবনে এই শিল্পে উনি তো ভোগ করেননি, কিন্তু উনি দিয়ে গেছেন বলেই হচ্ছে যে আজকে যে সমস্ত ফিল্ম স্কুল ওনার ফিল্মগুলি দেখানো হয়। আমি একজন নির্মাতা হিসেবে কি থাকবে, আমার স্বপ্ন থাকবে যে আমি ঋত্বিক ঘটক হব, আমি ভাইরাল আর্টিস্টের কন্ট্রাক্টারই হয়ে টাকা পয়সা ইনকাম করব, ওই দামি গাড়িতে আসবো নামবো, সবাই আমাকে ভাবা দেবে, সেটা তো না। তো মেসেজটাই যে নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে, এটাকে আপনার ঠিক করতে হবে।